দেখেন লিটনের কিন্তু ধারাবাহিকতা নাই, কোনো মিডিয়ার কোনো কথা যাতে ফোকাস না দিয়ে ওর খেলাতে আপনার ফোকাস দেয়। লিটন দাসকে আমরা অনেক ভালোবাসি এবং কি ওর খেলা অনেক সুন্দর। এক্ষেত্রে আমরা তাকে আপনার এই বিপিএল আরো একটা বড় দলের পেতে চাইছিলাম, কিন্তু আপনার লিটনকে আপনার রংপুরে পেয়েছে, রংপুরে কভার ভালো এবং কি আপনার লিটনের চেয়ে নাইমের দাম বেশি কেন, এটা আমি আসলে নাইমকে সমর্থন করি। কারণ সে দেখেন গেছে বিপিএল আপনার সর্বোচ্চ রান সংখ্যক হয়েছে এবং কি সে ডোমেস্টিকে কিন্তু খুব ভালো খেলে। এই জন্য আমাদের ভক্তদের মধ্যে মারামারি না করে, ফ্র্যাঞ্চাইজির মধ্যে বাজে কন্টেন্ট না দিয়ে আমরা কিভাবে চাই সেই ক্রিকেটারটা যেন এবারে বিপিএল ভালো করে আবার কিভাবে আপনার জাতীয় দলে আসে। কারণ দেখেন লিটনের কিন্তু ধারাবাহিকতা নাই, ও জাতীয় দলে আসে আপনার ক্যাপ্টেন পছন্দের প্লেয়ার। আমার ফেভারিট সাকিব আল হাসানের পরে দ্বিতীয় যদি কোনো প্লেয়ার আমার ফেভারিট থাকে একমাত্র সাকিব আল হাসান। কিন্তু আমি যে তাকে পছন্দ করতে যাই আরেকজনকে ছোট করব তা না, তা প্রশ্নই আসে না। এটা হলে আমার বিবেকে আপনার ছোট করা হবে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। কারণ মানুষের বিবেক হচ্ছে যে সর্বোচ্চ আপনার জ্ঞান বৃদ্ধি। এই জন্য আমি চাই আপনার লিটনের থেকে আপনার নাইমের রেট বেশি হয়েছে। ইনশাল্লাহ লিটনের আগামীবার যেন লিটন আরও ভালো পারফর্ম করে এবং কি বাংলাদেশের বিপিএল ইতিহাসের সর্বোচ্চ আপনার প্রাইজ পায় এবং কি নাইমকে অসংখ্য সাধুবাদ জানাতে চাই। যেন ও আপনার চিটাং টিমে হয়ে যেহেতু 1,10,00,000 টাকা দিয়ে আপনার হয়েছে, ও আপনার কোনো মিডিয়ার কোনো কথা যাতে ফোকাস না দিয়ে ওর খেলাতে আপনার ফোকাস দেয়, আর না হলে ওর কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। কারণ ও চিটাগংয়ের বাঁশিটা এত বড় নিতে পারবে না। কারণ চিটাগংয়ের মানুষ যেরকম ভালোবাসাও দিতে জানে, আবার 14 হাত লম্বা বাঁশও দিতে জানে। এই জন্য আপনার নাইমকে বিরত থাকতে বলবো আপনার অনলাইন পেজ থেকে।